এটা হচ্ছে ইনপুট 5 মাইনাস 5, এখানে হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক, তাই না? আর এটা ধরেন ডিসি 2 ভোল্ট দিব। আচ্ছা, অপএম 741 এটা তো জানি, আইসি সম্পর্কে জানি, 8টা পিন থাকে সেগুলো জানি। আমরা ডিসিসি মানে নিচে কম দিলাম উপরে বেশি দিলাম। হ্যাঁ, বিসিসি হচ্ছে -12 আর এটা +12, বুঝছি। 4 এবং 7 নম্বর হচ্ছে পিন নাম্বার। এখন দেখেন আমরা এখান থেকে কি পাবো, এই যে আমি যখন 2 দিব, 2 ভোল্ট দিব, তার মানে কি পজিটিভ 2 ভোল্ট, এখান থেকে সে শো করবে, স্যার যেটা বললো, এখান থেকে সে ক্রস করবে, এই পয়েন্টে সে ক্রস করবে, তাই না? বুঝতে পারছি? এই যে 2 ভোল্ট দিব, এই 2 ভোল্টে সে ক্রস করবে। এটা যদি 3 হইতো তাহলে R2 করে যেত, 4 হলে R2, 5 হলে এই, ঠিক আছে? এটা হচ্ছে 5, সর্বোচ্চ 5, সর্বনিম্ন -5। বুঝতে পারছি? এটা হচ্ছে ইনভার্টিং এর ক্ষেত্রে। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি হবে, এটা দেখেন, সরি এটা এই চিত্রটা আঁকা হয়েছে নন ইনভার্টিং এর ক্ষেত্রে, কারণ যেদিকে ইনপুট সেদিকেই আউটপুট। আর ইনভার্টিং এর ক্ষেত্রে এর বিপরীত দিকে আসবে, তখন এরকম হবে। সেম জিনিসই, একটা হচ্ছে হ্যাঁ বিপরীত, আর একটা হচ্ছে ওটা একপাশে। বুঝতে পারছি? আচ্ছা, কানেকশনটা দেখেন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। কারণ 2 নম্বর পিন থেকে আমাদের ইনপুট সিগন্যাল যাবে 10 ভোল্ট, 3 নম্বর পিন থেকে আমাদের ডিসি সাপ্লাই যাবে, 4 হচ্ছে -ভিসিসি, 7 হচ্ছে +ভিসিসি, 6 থেকে আমরা আউটপুটটা পাবো। বুঝতে পারছি? ওকে, এখন আমরা এই কানেকশনটা দেখবো ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে আমরা ইনভার্টিং এর ক্ষেত্রে করি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি অপএম 741, ঠিক আছে? এই আইসিটা হচ্ছে মূলত আমরা 1 থেকে ইউ শেপে 8 পর্যন্ত যাই, তাই না? তার মানে 1 2 3 4 5 6 7 8, 2 এবং 3 হচ্ছে আমাদের ইনপুট, 4 এবং 7 হচ্ছে আমাদের এই যে অপএমটা চালু করার জন্য যে ফিক্সড ভোল্টেজটা দিব, 12 ভোল্ট -12 ভোল্ট সেটা, আর হচ্ছে 6 থেকে আমরা আউটপুট পাবো। সো কানেকশনটা দিই আমরা, দেখেন 2 থেকে আমরা কি ইনপুট সিগন্যাল যাবে, তাই না? পজিটিভ এবং নেগেটিভ। এই দেখেন, পজিটিভটা যাবে 2 এ, নেগেটিভটা যাবে গ্রাউন্ডে। ওকে, দেখেন পজিটিভ সিগন্যালটা আমি 2 এ দিলাম, আর নেগেটিভটা কোথায় যাবে? গ্রাউন্ডে। আচ্ছা, গ্রাউন্ড আমরা এইখান থেকে একটু শর্ট করে নিই, এটা হচ্ছে গ্রাউন্ড। 2 নাম্বার ক্লিয়ার? ওকে, এখন আমরা 3 দিব। 3 কি? ডিসি পাওয়ার সাপ্লাই 2 ভোল্ট। এই দেখেন, আমরা এটা ডিসি পাওয়ার সাপ্লাই, এটা পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ নাও, তাই না? এই পজিটিভটা যাবে কোথায় বলেন? হ্যাঁ, পজিটিভটা যাবে 3 নাম্বার পিনে, আর নেগেটিভটা যাবে কোথায়? 2 নম্বর পিনে। না, গ্রাউন্ডে। হ্যাঁ, এই যে গ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার 4 নাম্বার পিন যাবে কোথায়? 4 নম্বর পিন যাবে হচ্ছে বিসিসি তে। হ্যাঁ, -ভিসিসি। আর 7 নাম্বার পিন পজিটিভ বিসিসি। এইটুকু আমরা বুঝছি সবাই। এখন দেখেন আমরা এতটুকু করছি, এতটুকু আমরা এখন কমপ্লিট করছি। এখন এই যে সিগন্যালটা এখান থেকে দিব, এটা 10, এখানে নিচে 5, সরি উপরে 5 নিচে 5, তার মানে 10 ভোল্ট পিক টু পিক। এই সিগন্যালটা আমরা এখন দেখবো যে ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে চ্যানেল 1, তাই না? চ্যানেল 1 10 ভোল্ট পিক টু পিক, ঠিক আছে? চ্যানেল 1 কত পাইছি? 10 ভোল্ট। আমরা যদি 12 ভোল্ট করতে চাই তাহলে আমরা অ্যামপ্লিটিউড বাড়াবো। 12 হয়েছে? আচ্ছা, আমরা এখন এটা 12 ভোল্ট দিয়ে করব। এই ছবি তোলাটা একটা দেখেন 12 ভোল্ট, ঠিক আছে? তার মানে উপরে 6, নিচেও 6, বুঝছি সবাই? উপরে 6, নিচেও 6। এখন আমরা এইখানে আমরা কত ভোল্ট দিব আপনারা বলেন? 3 ওকে, আচ্ছা 3 দিব, মানে 12 আর 3, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি যখনই এখানে 3 দিচ্ছি, এটা ইনভার্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে? এই যে এটা ধরি 3, নিচের দিকে 3 চলে যাবে। হ্যাঁ, বিপরীত দিকে, তার মানে এই পয়েন্ট থেকে সে নিচের দিকে 3 যাবে, দেন উপরে উঠবে, আবার নিচে যাবে, আবার উপরে। এই 3 নাম্বার পয়েন্টে সে ক্রস করবে, তাই না? কতটুকু ক্রস করবে? 12 ভোল্ট পর্যন্ত। সরি, এখানে +12 ভোল্ট, এখানে -12 ভোল্ট। কোনটা? যেটা আমরা দিছি স্যাচুরেশন ভোল্ট, ঠিক আছে? যেটা ফিক্সড ভোল্টেজ। ওকে, এখন আমরা দেখবো যে আউটপুট ঠিক আছে কিনা।